প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে সামনে রেখে মুসলিমরা ব্যস্ত তাদের পছন্দের কুরবানির পশু ক্রয়ে, এবং এদিকে নন মুসলিম কিছু ভাইয়েরাও ব্যস্ত তাদের তৈরি চাপাতি, বটি বা মাংস কাটার হাতিয়ার তৈরিতে। তো চলুন প্রিয় দর্শক, তাদের এই কার্যক্রমগুলো আপনাদেরকে দেখিয়ে আসি। প্রিয় দর্শক, এ পর্যায়ে কথা বলবো কামারপল্লী একজন কামার ভাইয়ের সঙ্গে। ভাই প্লিজ, এটা কি বানাচ্ছেন? ছুরি। ছুরি না? আচ্ছা, আগে আপনার পরিচয়টা বলবেন প্লিজ, আপনার নামটা। বিষ্ণু কর্মকার। আপনি কতদিন ধরে এই পেশায় আছেন? এই অনেক দিন যাব। তাও কত বছর? 15-16। আপনারা দা কিংবা দেখা যাচ্ছে ছুরি, চাকু এগুলো তৈরি করতেছেন, এটা কি ঈদ উপলক্ষে কি এগুলো তৈরি করা বেড়ে যায় না রেগুলারই একই সিস্টেম থাকে? ঈদ উপলক্ষে হয়। ঈদ উপলক্ষেই এগুলো তৈরি বেশি হয়। তাহলে আপনারা যে এই যন্ত্রটা বানাইছেন এটার নাম কি? চাপাতি। রামদা কোনটা? এগুলা। আচ্ছা, রামদা আর চাপাতি তো দেখতে প্রায় একই, তাহলে কোনটা চাপাতি কোনটা রামদা? পাগলু, এই যে একটা পাগলু। এটা পাগলু। এটা কি পাগলদের হাতে থাকে নাকি? আচ্ছা, যাই হোক, ঘটনা হচ্ছে, মনে করেন এগুলোর দাম কত? এর দাম 500 টাকা। এগুলো 500 টাকা। এগুলো কি কাঁচা লোয়া না পাকা লোয়া? পাকা লোহা। আচ্ছা, পাকা লোয়া এবং কাঁচা লোয়া এটা কিভাবে বুঝবে যে মানুষ এটা পাকা লোয়া এবং কাঁচা লোয়া, যারা কিনে আর কি? ছুটে দেখবে যে পাকা লোহা ছিল চোট দিলে কাটে দেবে, আর যে নরম লোহা ছিল মানে কিভাবে একটু দেখাবেন কি? এইভাবে বলবি। দেখি মানেন তো। এটা টেম্পার দেওয়া নাই তো। ও, এখনো কাজ না, টেম্পার দিলে আর কোনো সমস্যা হবে না। না? এই চোট দিলে যখন যেটা পাকা লোহাটা কাটে দেবে, আর যেটা কাঁচা লোহাটা হেলে দেবে। হেলে যাবে। ও, বুঝতে পারছি। এটা টেম্পারটা দেওয়ার কি সিস্টেম? পোড়া দিয়ে ওই যে লবণ পানিতে টেম্পার দেয়। আচ্ছা, তাতে দেখা যাচ্ছে আপনারা যে কাজ করতেছেন এটা তো খুব পরিশ্রমের কাজ। আপনার দেখা যাচ্ছে এমনি নরমাল মাসে কিরকম ইনকাম হয়, আর ঈদের আগে যে কাজের চাপ থাকে তখন কিরকম ইনকামটা? খালি 2-4 দিন আগে, তারপরে তো মনে করেন আবার দেখে সে খালি চলে নির্ভর করে সংসারে। প্লিজ ভাই, আপনার নামটা কি প্লিজ? আমার নাম নির্মল কর্মকার। আপনি এখানে কি বানাচ্ছেন? এটা কি বানাচ্ছেন? এটা চাপাতি। চাপাতি। আর ওগুলা? এগুলো হচ্ছে চাকু। চাকু। এগুলো কি কামড়া ছেলার জন্য? আচ্ছা, এই চাকুগুলো আপনারা কত করে বিক্রি করেন? এই ভালো চাকু যদি হয় তা মনে করেন 120 টাকা লিটার হয়, এইটুকু। 120 টাকা। এটা কি পাকা লোহা? এটা পাকা। আবার এটা 50 টাকা। এটা 50 টাকা। এটা কি পাকা লোহা? পাকা মিক্স। হ্যাঁ। এগুলো কি আপনারা রেডিমেডও বিক্রি করেন না কেউ অর্ডার দিলে বিক্রি করেন? না, রেডিমেডে বিক্রি করি। আচ্ছা, ঈদ উপলক্ষে কি সেল ভালো হয় না এমনি নর্মাল টাইমে? না, ঈদ উপলক্ষে সেল ভালো হয়। ঈদ উপলক্ষে? হ্যাঁ। আশেপাশের সবাই তো আপনারা এখানে থেকে তৈরি করে নেয়। হ্যাঁ। তাতে আপনারা কি গত বছরের তুলনায় এই বছরে তৈরি বেশি হচ্ছে না কম? না, তুলনা গতবারে যা হয়তো তাতে কম হয়নি, ওই টাইমে ওই রকমই হচ্ছে। ওইরকমই হচ্ছে না? আচ্ছা, আপনার এখানে যে চাপাতিগুলো তৈরি করতেছেন এগুলো কি সব পাকা লোহা? সব গাড়ি পাতি। গাড়ির পাতি দিয়ে তৈরি না? একটা এরকম তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগে? তাও তো মনে করেন আধা ঘন্টা লাগবে। আর যদি লোক সামনে তো লোক থাকে, 3 জন লোক থাকে, মনে ড্রাইভারে মোড়া আছে 2 হেল্পার, 3টে লোকে মনে করেন এই 40 মিনিটের মধ্যে লেট যাবো। 40 মিনিটের মধ্যে একটা দাও। হ্যাঁ। তাতে আপনি এই দাওটা কত করে বিক্রি? দাওটা বিক্রি হবে যদি আপনার হাতে বিক্রি করেন, হাটে তাহলে একটু কম হবে। আর যদি অর্ডার পান 800-700 নিতে পারে, 600 এরকম। হাটে যেগুলো বিক্রি করে অনেকের ধারণা দেখা যাচ্ছে সেগুলো ভালো হয় না বানানোর চাইতে, এটা কি কতটুকু বিক্রি করে? ওটা হলো আপনার এই যে এখন
লোহার আনছে বুঝলেন, ডোলা পাতি, ওটা একটু নর্মাল হয়, আর যেটা অরিজিনাল গাড়ি পাতি সেটা ভালো। আচ্ছা, আপনি যেটা তৈরি করতেছেন এটার নাম কি বলেন? এর নাম হলো পাগলু দাও। তাগলু দাও। হ্যাঁ, এগুলো দেখতে মানে অন্য রকমের একটা স্টাইল মনে হচ্ছে। এটা কি আইনের কোনো জটিলতা আছে কি? না না, কি সরকারেরও তো এটা দরকার, ঠিক আছে, গরু কাটার জন্য মুরগি কাটছি। মানে ওই অন্য কোনো প্রকার না জটিলতা না নাই? না 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 এই স্টাইলটা দেখে মনে হচ্ছে অন্যরকম। তো না Chinese আপনি style। না না না, হয়তো দেখা যাচ্ছে একজন শখ করে কিংবা মাংস কাটার জন্য কিনলো, হ্যাঁ জটিলতা নাই তো না? এটা আমরা হয়তো ওদের মুরগি কাটে বিক্রি করছে, হ্যাঁ। তাদের দোকানে জন্য আরো ভালো। হ্যাঁ, আচ্ছা, এগুলো কত করে বিক্রি করেন? এগুলো 200-250 এরকম। 200-250। আসলে ভাই, প্রিয় দর্শক, আসলাম আর একটা দোকানে। এখানে উনি তৈরি করতেছে বিভিন্ন রকমের দা, তারপরে দেখা যাচ্ছে চাপাতি এবং বটি। আমরা অনেক জায়গায় দেখলাম হাওয়া দেওয়ার জন্য করে এই হাওয়ার মেশিনটা ব্যবহার করে, কিন্তু ভাই দেখলাম যে বিদ্যুৎ দিয়ে চালিত মোটর দিয়ে উনি হাওয়াটা দিচ্ছে, এবং এখানে দেখতেছি যে এই ধার দেওয়ার জন্য মোটর সেট করছে। তো এবার কথা বলবো পরিতোষ ভাইয়ের সঙ্গে। প্রিয় দর্শক, প্রথমে পরিচয় হয়ে নেই, ভাইয়ের নামটা কি? শ্রী পরিতোষ কর্মকার, এই গ্রামের নামটা কি? নারায়ণপুর, ছোট নারায়ণপুর, কর্মকার পাড়া। ছোট নারায়ণপুর, কর্মকার পাড়া। আপনি যে এই বটিগুলো দেখতেছি পুরাতন, এগুলো কি তৈরি করতেছেন না দেখা যাচ্ছে মানুষের ব্যবহার করা? এগুলো ব্যবহার করা, মানে অকাজর হয়ে গেছে, ঠিক করা লাগছে। অর্থাৎ ঈদকে সামনে রেখে সবাই এগুলো একটু হ্যাঁ। ধার করে নিচ্ছে। হ্যাঁ, ধার করে নি। আচ্ছা, এগুলো বটি ধার করা কত করে নেন? এগুলো বটি ধার করা 30 টাকা দেয়, 40 টাকা দেয়, 50 টাকা দেয়। ওগুলো দেখি, এই জিনিসটার নাম কি? এর নাম হলো পাগলু। পাগলু। হ্যাঁ। আমি ম্যাক্সিমাম জায়গায় এটা দেখতেছি। আচ্ছা, এটা কি ওই ভাইয়ের নিজেই বানায় নিছে? আপনারা যদি নতুন বানায় দেন তাহলে কত নিচ্ছেন? এটার দাম না হলো 250 থেকে 300 টাকা, 400 টাকা এরকম পড়বে। 400 টাকার মতো। হ্যাঁ। আচ্ছা, এটা কি পাকা লোহা না কাঁচা লোহা? এটা পাকা লোহা। আপনি কিভাবে বুঝলেন? একটু দর্শকদের একটু বোঝানোর চেষ্টা করুন তো, কারণ এটা হলো- বাজারে তো কিনতে পাওয়া যাচ্ছে, কিন্তু তারা কি দেখে কিনবে? এটা হলো ট্রাক্টরের ফাল, অর্থাৎ অরিজিনাল ফাল, এটা যেটা ট্রাক্টরের আপনারা সাথে দেখলে বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার দিন কত ইনকাম হয় ঈদের আগে কিংবা নর্মাল দিনে? নর্মাল দিনে 500-700 টাকা হয়, আর এখন একটু কাজের বেশি, 1000 টাকা, 1200 টাকা এরকম আছে। এরকম আসতেছে। হ্যাঁ। তাতে দেখা যাচ্ছে এই যে ঈদকে সামনে রেখে আপনাদের কাজের চাপটা একটু বেড়ে গেছে। জি, এখন আপনার সঙ্গে কাজ করে কি? এই যে আমার বড় ভাই। আপনার বড় ভাই কাজ করতেছে, হ্যাঁ, আপনার দুইজন মিলেই কাজ করতেছে। জি, আমরা দুইজন মিলে কাজ করি। আমার নাম জয়দেব কর্মকার, বগুড়া জেলা শিবগঞ্জ থানা, ছোট নারায়ণপুর, কর্মকার পাড়া। এগুলো হচ্ছে পাগলু দাও, এগুলো হচ্ছে 300 থেকে 400 টাকা বিক্রি। এগুলো হচ্ছে ছোট চাকু, এগুলো হচ্ছে 150-200 টাকা করে বিক্রি। আরো বড় চাকু আছে, ছোট চাকু আছে, মাঝারি আছে। দাম বৃদ্ধির কারণ? লোহার দাম বেশি। লোহা ছিল আগে 100 টাকা, 120 টাকা কেজি, এখন আরো অনেক বেশি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পেজটিতে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।